আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের ভুল স্বীকার হাসিনা পুত্র জয়ের। বাজারে ডিম সবজির দাম কমলেও এখনও চড়া মাছ মাংস। ফিলিস্তিনের সব পক্ষের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত হামাস। আইওসির চাপেও ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। মেসির সঙ্গে নতুন চুক্তি মিয়ামির, থাকবেন 2028 পর্যন্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের ভুল ছিল বলে অবশেষে স্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বিষয়টি স্বীকার করেন। জয় জানান, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল আন্দোলনে প্রায় 1400 মানুষ নিহত হতে পারেন, যেখানে স্বাস্থ্য উপদেষ্টার তথ্য অনুসারে নিহতের সংখ্যা প্রায় 800। হাসিনা পুত্র জানান, সব মৃত্যুই দুঃখজনক এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তবে গত বছরের সহিংসতায় জড়িত আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়ায় ইউনূস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জয় আরও অভিযোগ করেন, ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই সময় তিনি বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন পীড়নে অভিযুক্ত হাসিনা সরকারের বিষয়ে তিনি জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন। জয় জানায়, প্রফেসর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি কারসাজিপূর্ণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছেন। কোনো দলকে বাদ দেওয়া হলে সেটি হবে এক প্রহসনমূলক নির্বাচন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু হতে হবে। জয় অভিযোগ করেন, এখন যা ঘটছে তা মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি ন্যায় বিচারের আড়ালে রাজনৈতিক কারসাজি। আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দিলে নির্বাচনের ফল জনগণ মেনে নেবে না, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সেটিকে স্বীকৃতি দেবে না। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কমছে সবজির দাম, নিম্নমুখী ডিমের বাজারও। তবে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি সহ অন্যান্য মাংস। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ আশেপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। রাজধানীর বাজারে আগাম শীতকালীন শাকসবজি উঠতে শুরু করায় কিছুটা কমতে শুরু করেছে দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়লে কমে যাবে সবজির দাম। দেখা যায় কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে কোনো কোনো সবজির দাম। তবে হাতে গোনা দুই একটি সবজির দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি টমেটো 100 টাকা, শিম 100 থেকে 120 টাকা, করলা 80 টাকা, চিচিঙ্গা 40 টাকা, ঢেঁড়স 60 টাকা, পেঁপে 30 টাকা, পটল 50 টাকা ও মূলা 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ 80 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, কচুরমুখী 40 থেকে 50 টাকা, বরবটি 100 টাকা, আলু 25 টাকা ও শসা 60 টাকায় বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে কাঁচা মরিচের দামও। বর্তমানে কেজি প্রতি 160 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 200 টাকায়। আর প্রতি পিস ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। বাজারে প্রতি ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। প্রতি ডজন লাল ডিম 130 টাকা ও প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। বাজারে চাষের রুই ও কাতলার দাম স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ট্যাংরা, পাবদা সহ অন্যান্য মাছ। বাজারে প্রতি কেজি বোয়াল 800 থেকে 1000 টাকা, কোরাল 850 থেকে 900 টাকা, আইড় 700 থেকে 800 টাকা, চাষের রুই 300 থেকে 450 টাকা ও কাতল 450 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া 180 থেকে 220 টাকা, চাষের পাঙ্গাস 200 টাকা, চাষের ট্যাংরা 550 থেকে 600 টাকা এবং পাবদা 350 থেকে 400 টাকা ও শিং 400 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চড়া দামে স্থিতিশীল রয়েছে মুরগির বাজারও। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, আর সোনালী মুরগির জন্য গুনতে হচ্ছে 280 থেকে 300 টাকা। এছাড়া লাল লেয়ার কেজি প্রতি
পাশাপাশি 320 টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস 760 থেকে 800 টাকা ও ছাগলের মাংস 1000 টাকায় বিক্রি হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাশেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। আনাদুলুকে দেওয়া সাক্ষাৎকারে হাজেম কাশেম বলেন, হামাস খোলা মনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে সংলাপে এগিয়ে যাচ্ছে। কাশেম ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় বিদ্যমান জাতীয় ঐক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে এবং খোলা মনে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখন সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সময়। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সময়কাল কেবল হামাসের জন্যই নয়, গাজা ও পশ্চিম তীরের পুরো ফিলিস্তিনি জনগণের জন্যই বিপজ্জনক। হামাসের মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের তাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি ইসরায়েলকে চুক্তি মেনে চলতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কাশেম জানান, হামাস তুরস্ক, মিশর এবং কাতারের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি আশ্বাস পেয়েছে যে যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কড়া চাপেও জাকার্তায় 19 অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী এরিক থহির জানিয়েছেন, এই সিদ্ধান্ত জনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভিসা না দেওয়ার ঘটনার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সব আন্তর্জাতিক ফেডারেশনকে ইন্দোনেশিয়ায় ক্রীড়া ইভেন্ট না করার আহ্বান জানিয়েছে এবং 2036 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে দেশটির সম্ভাব্য বিড স্থগিত করেছেন। থহির তার সামাজিক মাধ্যমে বলেন, ইন্দোনেশিয়া নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার সাংবিধানিক নীতি মেনে চলে। তিনি আরও জানান, সরকার ইসরায়েলি ক্রীড়াবিদদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ। ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্থাপন করা হবে না। তিনি স্বীকার করেন, ইসরায়েলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ রাখার কারণেই ইন্দোনেশিয়া অলিম্পিকের ছত্রছায়ায় কোনো বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের সুযোগ হারাবে। তবুও দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান তিনি। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি অনুযায়ী 2028 মৌসুমের শেষ পর্যন্ত মেসি ক্লাবটির সঙ্গে থাকবেন। এক বিবৃতিতে ইন্টার মিয়ামি এ খবর দিয়েছে। এছাড়া ক্লাবের অফিসিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মিয়ামির নির্ধারিত স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, হি ইজ হোম। 2023 সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি 2025 MLS মৌসুমের মাধ্যমে শেষ হতে চলেছে। এখন নতুন চুক্তির মাধ্যমে আরেকটি বিষয়ও অনেকটা নিশ্চিত। 2026 সালে মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হতে যাওয়া বিশ্বকাপে যে তিনি থাকছেন তা এখন প্রায় নিশ্চিত। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।